দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া আপনার আমার কোনো মূল্যই নেই। আমরা মনে করি আমি ছাড়া এই দুনিয়াটা চলবে না, কিন্তু মনে রাখবেন আপনাকে আমাকে ছাড়া সবই চলবে, আপনি আর আমিই থাকবো না দুনিয়াতে। এই দুনিয়ার নারী, দুনিয়ার সন্তান, দুনিয়ার ছেলে সন্তান, মা বাবা সব ধোকার জায়গা। এই দুনিয়াটা আপনাকে আমাকে ব্যবহার করে দুনিয়াটা সাজিয়ে নিচ্ছে। 20 থেকে 30 বছর আগের দিকে তাকিয়ে দেখুন, এই এলাকার ভিতরে সনের ঘর ছিল, আপনাকে আমাকে কাজ করিয়ে করিয়ে এই দুনিয়াটা সুসজ্জিত করে নিচ্ছে, বিল্ডিং অট্টালিকা সব কিছু সাজিয়ে সাজিয়ে নিচ্ছে, অথচ আপনাকে আমাকে ওই কবরের ভিতরে পাঠিয়ে দিচ্ছে। নিরুপায় করে দুনিয়ার মোহ মানুষকে ধ্বংস করে ফেলতেছে। আরে তাকায় দেখুন আপনার আমার গোরস্থানের দিকে, ওই জায়গার ভিতরে এমনও মানুষ সাইতো আছে যাদের একটি কথার কারণে পুরা গ্রাম পুরা এলাকা চলতো, যাদের এক ফোনের মাধ্যমে 100 বাইক আর হোন্ডা চলে আসতো, যুবকরা তাদের সিরিয়াল ধরতো, যাদের চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পাইতো না, তারাও ওই মাটির নিচে মিশে গেছে। এই দুনিয়াটা বড় ধোকার জায়গা। আজকে এই দুনিয়াটা বারাটিয়ার মতো আমরা আছি। দুনিয়ার মানুষগুলো বড় আফসোস করবে। বারাটিয়া যেভাবে দেখবেন, বারাটিয়া তার ঘরকে সাজিয়ে গুছিয়ে অতটা সাজিয়ে গুছিয়ে রাখে না, কারণ মালিক যখন আদেশ করবেন এই ঘর ছেড়ে তাকে চলেই যেতে হয়, সে অল্প কিছু পুঁজি নিয়ে সেখানে বসবাস করে, কারণ নিজের নয়। এই দুনিয়াটাও তো আপনি আর আমি বড় বারাটিয়ার মতো আছি। যখন মালাকুল মাউত আল্লাহর মালিকের আদেশে চলে আসবে, ওই সময় আপনাকে আমাকে একদম সব কিছু রেখে নিতান্তভাবে চলে যেতে হবে। বড় আফসোসের বিষয় হলো আজ আমরা কিভাবে যাচ্ছি কবরে। আমার দামি ফোনটাও রেখে দিবে, আমার পরনের কাপড়টাও রেখে দিবে। আমি এই দুনিয়ার জন্য হারাম আর হালাল না বেছে নামাজ রোজা সব কিছু রেখে আমি আমার আখিরাতকে না সাজায়া দুনিয়ার বাড়িগুলোকে সাজাইলাম। আমার মৃত্যুর পরে আমার ঘরের ভিতরে আমার সন্তান গান বাজনা করবে, আর আমার সন্তান আমার স্ত্রী আনন্দ উপভোগ করবে, অনুষ্ঠানগুলো থেমে থাকবে না। আমরা এমনও দেখেছি সমাজের ভিতরে, এমনও দেখেছি যে দাদা মারা গেছে অথবা নানা মারা গেছে, ওই দিনকার তার নাতির অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বলে অল্প লোক দিয়ে হলেও তাদের অনুষ্ঠানটা উঠে নাও। আরে আমরা তো এমনও দেখেছি রাস্তার ভিতরে যখন অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট, বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট, পিছন থেকে গাড়ির ড্রাইভার সব যাত্রীরা বলে ওটাকে তাড়াতাড়ি সাইড করে দাও, আমাদের যেতে দাও। লাশ পড়ে আছে, মানুষ ধরেও না, লাশটাকে সাইড করে নিয়ে সব ব্যস্ততায় রয়েছে। এই দুনিয়ার ভিতরে গান বাজনা সবই চলবে, যুবক শুধু তুমি আর আমি থাকবো না, সেই আড্ডাগুলো থাকবে, কিন্তু আপনি আর আমি থাকবো না। যে স্ত্রী আপনাকে আমাকে ছাড়া চলতেই পারে না, আপনাকে আমাকে ছাড়া কিছু বোঝেই না, সেই স্ত্রীও আপনাকে আমাকে কালের পরিবর্তে তারা ভুলে যাবে, সন্তান ভুলে যাবে। প্রথম কয়েকটা দিন হয়তো কষ্ট হবে, তারপর আপনি যে ছিলেন দুনিয়াতে, আপনি আর আমি ছিলাম, এটাই দুনিয়াতে থাকবে না। কাদের জন্য বাড়ি আর গাড়ি করতেছি, জমি বাহাদুরি, চুরি ডাকাতি রাহাজানি, কাদের জন্য এত কিছু, কার জন্য করতেছি? আমার মৃত্যুর পরে হয়তো আমার সন্তান সর্বোচ্চ দোয়ার আয়োজন করে, তারপর নাতিরা হয়তো দাদার জন্য করে, তার পরবর্তী 3 প্রজন্ম তারা নামটাও মনে রাখে না। বলেন আমাদের মাঝে এমন আছেন কিনা যে তার দাদার বাবার নাম কয়জন জানেন বলেন আপনারা? দাদার বাবার নাম হয়তো 2-1জন যদি জানে সম্ভ্রান্ত হলে, তাছাড়া তাদের নামটা পর্যন্ত জানে না। মাত্র 3 প্রজন্ম গেলেই আপনার সম্পত্তি তারাই ভোগ করবে, আপনার জমিতে বসে তারা না আনন্দ উল্লাস করবে, অথচ আপনি তাকায় দেখেন আপনার নামটাও দুনিয়াতে থাকবে না। কত ক্ষমতাধর দুনিয়াতে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়েছি আর জিন জাতিকে পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আমাদের মেন টার্গেট হলো ইবাদত, অথচ ইবাদত সব ভুলে আমরা আমাদের জীবন আর যৌবনকে নিয়ে আমরা ব্যস্ততায় রয়েছি, দুনিয়ার মোহে পড়ে আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছি, আখিরাত নষ্ট করে ফেলতেছি।
এই জন্য যুবক, পায়ে ধরি, হাতে ধরি, আর গান বাজনা শুইল না, আর গুনার মজলিসে যায় না, নামাজটাকে একটু পড়ো, মহান মালিকের ডাকে সিজদা দাও। আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদায় পড়তে পারো, তোমার দুনিয়াও পাইবা, আখিরাতও পাইবা। আরে আমরা আলেমরা, আমরা ওলামা ইকরাম, আমরা কি দুনিয়াতে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ছেড়ে দুনিয়ার সুখ আর শান্তি পাইতে চায়, আমি আল্লাহ তাদের সুখ আর শান্তি দুনিয়াতেও কাইরা নেই, আখিরাতেও তার পাবে না। খুঁজা দেখেন, সুদখোরের বাড়িতে কখনো শান্তি নাই, ঘুষখোরের বাড়িতে কখনোই শান্তি নাই। আমরা দেখতে পাচ্ছি 5 তলা বিল্ডিং আছে, এসি লাগানো, দামি খাবার, কিন্তু খাবার খাইতে পারে না। ওর বাড়িতে সুখ আর শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, সন্তান মা বাবার কথা শোনে না, আবার রোগের কারণে খাবারও ঠিক মতন খাইতে পারে না, রাতভর ঘুমাইতেও পারে না। তাকায় দেখবেন রাস্তার দিকে গরিব অসহায়, তারা দিব্যি পান্তাবাদ দিয়ে কৃষকদেরকে দেখবেন দিব্যি হালাল উপার্জন করতে গিয়া 2 ভাটি ভাত তারা খেয়ে ফেলছে। অথচ বড়লোক, কোটিপতি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, তাদের ডাক্তার বলে দিয়েছেন আপনি মিষ্টি খাবেন না, আপনার ডায়াবেটিস, গরুর গোশত খাবেন না, কোলেস্ট্রল, দুধ খাবেন না, আপনার হেপাটাইটিস। এভাবে তাদের খাবারটা বন্ধ করে দিছে। আবার গরিব দেখবেন রাত 9টা বাজার সাথে সাথে নাক টেনে দিব্যি ঘুমাচ্ছে, অথচ কোটিপতি তার রাত 12টা পর্যন্ত ঘুমিয়ে আসে না, টিভি দেখে, এদিকে মোড়ায় ওদিকে মোড়ায়। আবার ডক্টর বলে দিয়েছেন সকাল 8টার ভিতরে উঠা আপনার হাঁটতে হবে। কই যাইবেন? দুনিয়া 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 কইরা জীবনটাকে নষ্ট করে ফেলতেছে যুবক। আজ তাকাই দেখেন কবরগুলো বড় ভয়ঙ্কর, কে কার আগে চলে যাবে। কত স্বপ্ন নিয়ে যুবকরা বেঁচে ছিল। এই ঈদের ভিতরে কত বাস অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট আমরা দেখেছি। কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। তাদেরও তো কত বিরাট আশা ছিল, তাদেরও মনে আশা আকাঙ্ক্ষা ছিল, তারাও এভাবে ঈদ আনন্দ উপভোগ করবে, একই সাথে বসবাস করবে। কিন্তু তাদের আনন্দ সব মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছেন। এই জন্য দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে কখনোই ভোলা যাবে না। দাও, কেটে দাও।